হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি নিয়ে এসেছি একটি দারুণ মজাদার নাস্তার রেসিপি। মাত্র 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আমি এতগুলো নাস্তা বানিয়েছি। এই নাস্তাটা বানাতে লাগবে কয়েকটা চিকেনের টুকরো, আর লাগবে আলু, আর লাগবে ময়দা। প্রথমে আমি একটা বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর নর্মাল ওয়াটার দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। ডোটা যেন অনেক বেশি সফট হয়। তারপর আমি এখানে কয়েকটা নিয়ে নিয়েছি চিকেনের টুকরো। চিকেনগুলোকে আমি খুব ছোট ছোট পিস করে কেটে নিব, আর এগুলোকে আমি সিদ্ধ করে নিব একটু আদা রসুন বাটা দিয়ে। তারপরে ঠান্ডা করে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর তারপর আমি এখানে নিয়েছি সিদ্ধ করা আলু। সিদ্ধ করা আলুটা আমি খুব ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্য করতে পারেন, কোনো সমস্যা হবে না। গ্রেট করা হয়ে গেলে আমি এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে কুচি কুচি করে নিচ্ছি। এখানে কিন্তু বড় বড় পেঁয়াজ দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা ঠিক কিভাবে কুচি করছি। এখানে দিয়ে দিলাম মরিচ কুচি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এখানে আমি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিব। আর তারপরে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু এখন একদমই রেডি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আর এই ডোটা কিন্তু একটু নরমই থাকবে। এখন আমি এটাকে মুথে নিব আরো কিছুক্ষণ। আমি 5 মিনিটের মতো এটাকে মুথে নিয়েছি। আর এখন আমি এটাকে বেলে নিব। খুব বড় করে বেলতে হবে। আপনারা চাইলে আরো এখান থেকে লেচি কেটে নিতে পারেন, কিন্তু আমি একটু বড় করেই বেলবো। আমি কিছুটা ময়দা ছিটিয়ে এখন এটাকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে 2টা করতে পারেন। আমার বোর্ডটা যেহেতু বড়, আমি বড় সাইজ করেই নিচ্ছি। আর রুটিটা কিন্তু অনেক পাতলা করতে হবে, অনেক বেশি মোটা থাকলে কিন্তু হবে না। আমি অনেক পাতলা করে অনেক বড় করে বেলে নিয়েছি। আর এখন এখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি। চিকেন আর আলুর পুরটা আমি খুব ভালোভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিব। এই কাজটা কিন্তু একটু সাবধানের সাথে করতে হবে যেন রুটিটা ছিঁড়ে না যায়। আর তার উপর দিয়ে আমি মজুরেলা চিজ গ্রেট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে চিজটা স্কিপ করতে পারেন, এটা কিন্তু অপশনাল। আমি খুবই অল্প পরিমাণে চিজ দিয়েছি। এখন এই রুটিটাকে রোল করে নিতে হবে। রোল করার সময় একটু সাবধানের সাথে করতে হবে, নিচে থেকে কিন্তু ছিঁড়ে দিতে পারে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে রোলটা করছি। খুবই সাবধানের সাথে অল্প অল্প করে উঠাতে হবে, নিচের থেকে কিন্তু লেগে লেগে আসতে পারে। এই পর্যায়ে কিন্তু আপনারা হাতে একটু ময়দা মাখিয়ে নিতে পারেন, তাতে কিন্তু সুবিধা হবে। আর সাইডের যে অংশটা আছে সেখানে কিন্তু হালকা করে জল দিয়ে সিল করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু হালকা করে জল দিয়ে সিল করে দিয়েছি। আর যদি আপনাদের রোলটা অনেক বেশি মোটা হয় তাহলে হালকা করে একটু টেনে টেনে এরকম লম্বা করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি, খুবই হালকা হাতে করতে হবে, বেশি জোরে করলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি এগুলোকে পিস পিস করে কেটে নিব। আপনারা চাকুতে একটু ময়দা লাগিয়ে নিতে পারেন যেন লেগে লেগে না আসে। পিসগুলো করার পরে কিন্তু হাত দিয়ে একটু সমান করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি, এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। খুব সহজেই কিন্তু এই মজাদার নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে ভেজে নিব।
আর আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু আগে ওপরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আমি এক এক করে সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে, হাইতে থাকলে কিন্তু ওপরটা হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে। খুব ভালোভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। আমি এগুলোকে দুইবারের মতো উল্টে দিয়েছি। আর এগুলো ভাজতে কিন্তু সময়টা একটু বেশি লাগবে, যেহেতু চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে। এগুলো ভাজতে আমার 8 মিনিট সময় লেগেছে, আপনাদের একটু কম বেশি লাগতে পারে। আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। দেখেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। খুব সহজেই কিন্তু এই নাস্তাটা আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে। মাত্র 1 কাপ ময়দা দিয়ে এতগুলো নাস্তা। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।